জুলাই আন্দোলনে আহতদের আর্থিক সহায়তার পরিমাণ ১ লাখ থেকে ৩ লাখে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। এছাড়া প্রত্যেক আহতকে অগ্রাধিকার ভিত্তিতে আজীবন চিকিৎসা সেবা দেওয়া হবে। দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, শহীদের পূর্ণাঙ্গ তালিকা চলতি মাসের মধ্যেই প্রকাশ করা হবে। আর ৩১ ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে আহতদের তালিকা। নিখুঁত তালিকা প্রণয়ন ও যাচাই বাছাই সংশ্লিষ্ট পরিবারকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। বিস্তারিত মোহাম্মদ নুরুন নবীর প্রতিবেদনে। যাদের অসীম সাহস আর ত্যাগের বিনিময়ে এক নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে, কিন্তু অকুতোভয় এই প্রাণগুলোর লড়াই এখনো শেষ হয়নি। হাসপাতালের বিছানায় বেঁচে থাকার যুদ্ধ করছে ২৯,০০০ বীর সৈনিক। প্রিয়জন হারিয়ে হতবিহ্বল ১৫০০-এর বেশি শহীদ পরিবার। এই মানুষগুলোর পাশে থাকার পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার একটি রোডম্যাপ ঘোষণা করল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। প্রত্যেককে দেশ ও বিদেশে উন্নত চিকিৎসার পাশাপাশি আর্থিক সুবিধা পৌঁছে দেওয়া হবে। এখন শুধু একটি নিখুঁত তালিকা প্রণয়ন হচ্ছে, যাতে দীর্ঘ সময় পরে যোদ্ধাদের তালিকা নিয়ে প্রশ্ন না ওঠে। ডিসেম্বর ৩১ তারিখের মধ্যে শহীদ এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা আমরা আমাদের জায়গা থেকে একদম সবার জন্য অফিসিয়ালি ওপেন করার আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। এটি আমাদের রোডম্যাপ। কাদেরকে আমাদের নির্দিষ্ট একটি মেয়াদে সুযোগ সুবিধা দিতে হবে, কাদেরকে আমাদের দীর্ঘ মেয়াদে দিতে হবে, কাদেরকে সারা জীবনের জন্য দিতে হবে, এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাদেরকে সম্মানীর কাদের জন্য ব্যবস্থা করতে হবে। সো এই ক্যাটাগরাইজেশনটা আহতদের ক্ষেত্রে আমরা এটি করতে যাচ্ছি। এটি ধাপে ধাপে হবে। এই আইডি কার্ডগুলো এবং প্রত্যেকটি আইডি কার্ড ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন থাকবে। নিবন্ধিত হতে আহতদের ফাউন্ডেশনের নির্ধারিত ফর্ম পূরণের সাথে সাথে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন, চিকিৎসার যে কোনো কাগজপত্র, আহত স্থানের ছবি চিকিৎসক দ্বারা সত্যায়িত করে জমা দিতে হবে। শহীদদের ক্ষেত্রেও এনআইডি, মৃত্যু সনদ বা প্রত্যয়ন ফর্মের সাথে জমা দিতে হবে। অবশ্যই তাদের আহতর যে ইনজুরির ক্যাটাগরাইজেশন আছে সেটার উপর ভিত্তি করে তাদেরকে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে। অনেক টাকা, নিজেদের টাকা খরচ করে ফেলেছে তাদের চিকিৎসার পিছনে। সো সেই চিকিৎসার জন্য যাদের এখন পর্যন্ত যত টাকাই খরচ হয়েছে সেটি ফেরত দেওয়ার একটি উদ্যোগ আমাদের এখান থেকে গ্রহণ করা হয়েছে। অবশ্যই এটি সেই ৩ লাখ টাকার সাথে জড়িত নয়। আহতদের যথাযথ চিকিৎসায় বিএসএমএমইউ এর কেবিন ব্লক সহ বড় বড় সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। চুক্তিতে থাকা বেসরকারি হাসপাতালগুলো একই চিকিৎসা সেবা দেবে। এরই মধ্যে কারো চিকিৎসায় বাড়তি অর্থ খরচ হলে তা আলাদাভাবে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ফাউন্ডেশনের। বাংলাদেশে এই অভ্যুত্থানে যতজন আহত হয়েছে তাদের সবাইকে সরকারি হাসপাতালগুলোতে ফাস্ট ট্র্যাক সার্ভিস দেওয়া হবে। এটা আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সারা দেশের সকল সরকারি হাসপাতালের জন্য এই নির্দেশনা রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। যখনই যার প্রয়োজন সেই রোগীদেরকে তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত হওয়ার সাথে সাথেই এটার একটা সুনির্দিষ্ট পদ্ধতি মেনে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে তাদেরকে বিদেশের সম্মিলিত হাসপাতালে পাঠানোর সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফাউন্ডেশনের ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করলে ফর্ম সহ সব সহায়তা দেওয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। সরকার অর্থনৈতিক এবং সামাজিক কিছু প্রতিষ্ঠান গড়ে তুলবে, যাতে তাদেরকে ওখানে কর্মসংস্থান করা সম্ভব হয়। মোহাম্মদ নুরুন নবী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।